গুড মর্নিং সকলকে। সেকেন্ড ডে সুন্দরবন ইলিশ উৎসবে সবাইকে স্বাগত। জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই চলে এসেছিল ব্রেড টি আর বিস্কিট। সো এখন ফ্রেশ ট্রেশ হব, ড্রেস ফ্রেস পরবো, দিয়ে বোটে লঞ্চে উঠতে হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা উইন্ডোটার থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে, যেহেতু এখন সকালবেলা, তো আমি এখন ডেফিনেটলি দেখানোর চেষ্টা করব। ওয়ান সেকেন্ড। আমার খুব ভালো লেগেছে, তাই আমি শেয়ার করলাম। আর আরেকটা কথাই বলবো, যে লঞ্চে গিয়ে কথা হবে, বিকজ এখন খুবই তাড়াতাড়ি করে সবটা ম্যানেজ করতে হবে, বিকজ টাইম শর্ট, অনেক কিছু করতে হবে, ড্রেস মানে স্নান করতে হবে, সব কিছুই। তো চলো পরে দেখা হচ্ছে লঞ্চে গিয়ে। উঠে গেছি, আর লঞ্চে উঠে ভাবলাম একটুখানি বেশ স্টাইল মেরে পোস্ট দিয়ে দেওয়া যাক। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, দেখতেই পাচ্ছি। তো এখন আমরা সজনেখালিতে এসেছি, এবার ঢুকবো। চলো যাওয়া যাক। এই যে সকালে ব্রেকফাস্টের পর এখন আমরা চা পেয়েছি, চা খাচ্ছি। চলো দেখতে থাকো। পকোড়া চলে এসেছে অলরেডি। এই যে আমরা চলে এসেছি ডোবা খেতে, চলো দেখা যাক। এই যে এখন আমরা উঠেছি ওয়াচ টাওয়ারে, আর ওয়াচ টাওয়ারে উঠেই একটা মৌচাক দেখতে পেলাম। এখান থেকে একটা সুন্দর বেশ লেকের মতো দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা কুমিরও দেখতে পাচ্ছিলাম। তো বেশ ভালো লাগছে, আর খুব ভালো হাওয়া দিচ্ছে, এতটাই ভালো হাওয়া দিচ্ছিল চিন্তা করার বাইরে। আর বেশ দূরে একটা হরিণও দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা ভিডিওতে আসেনি, ব্যাড লাগ। তো এখন আমরা আরেকটা স্পটে চলে এসেছি। দুপুরে অলরেডি খাওয়া হয়ে গেছে, আর আগের মতোই খেয়েছি, যেটা আগে ছিল অ্যাকচুয়ালি। কালকের খাবারটাই সেম ছিল, শুধু দই ইলিশ আর ইলিশ মাছ ভাজাটা অ্যাড হয়েছিল। তো এখন আমরা একটা নেক্সট স্পটে চলে এসেছি, চলে গিয়ে দেখা যাক। সো এখন আমরা সুন্দরবনে এখন লাস্ট পয়েন্টে আছি, মানে আজকের দিনের মতো লাস্ট পয়েন্ট, সেকেন্ড ডে মতো। এরপরে আমরা যাব হোটেলে, তারপরে কি আমি কন্টিনিউ করবো, বিকজ আজকে আমি ব্যাক ক্যামেরা অলরেডি তোমাদেরকে দেখিয়ে দেবো কি আছে কি না। সো এই যে আমি এখানে, মানে মা আর ভাই দাঁড়িয়ে আছে দূরে। চলো বেশি দেরি না করে আমি ওয়াচ টাওয়ারে উঠি, আর হোটেলে গিয়ে আমি কন্টিনিউ করবো। এই যে কুমির দেখতে পেয়ে গেছি, এবং ফাইনালি তোমাদেরকেও দেখাতে পারলাম। এবার ফুলটা দেখাচ্ছি, আমাদের গাইড সাহেব বোঝাচ্ছে, কিছুটা দিলাম, দেখো তোমরা। গাছে পাতা থাকবে তো গাছ পাতা দিয়ে শ্বাস করতে হবে, শিকড় দিয়ে কেন চালাবে? তার একটা অন্যতম কারণ, এখানে 4 থেকে 5 মিটার 6 মিটার পর্যন্ত জোয়ারের জল বেড়ে যায়। জোয়ারের জল যখন একবারে ভেবেছিলাম হোটেলে গিয়ে ভিডিও করবো, বাট আমি একটা জিনিস দেখে, মানে এই যে একটা বাঘের স্ট্যাচু করে রেখেছে, এখানে সবাই এসে ফটো টটো তুলছে, তো আমিও তুলেছি। এইটার জন্য ভাবলাম একটা ক্লিপ নেওয়া যাক। সো চলো হোটেলে গিয়েই করবো, আর ব্যাস আজকের মতো মোটামুটি শেষ। আর হোটেলে গিয়ে কথা হবে। চলো। লঞ্চে উঠেই যেটা ফার্স্টে স্টার্ট করে দিয়েছিলাম আমি আর ভাই, সেটা হচ্ছে ফটো সেশন। আমারও ছিল, বাট আমি আমার ক্লিপটা দিলাম না, ভাইয়েরটা দিলাম। অপূর্ব সুন্দর লাগছিল আকাশটা, আর জাস্ট দুর্ধর্ষ, মানে বলে বোঝানো যাবে না এরকম একটা কথা। এই জন্য ভিডিওতে ক্যাপচার করেছিলাম, তো তোমাদের সাথেও শেয়ার করি। লঞ্চ থেকে অনেকক্ষণ হলো চলে এসেছি হোটেলে এসেই দেখতে পাচ্ছ আবার স্নান করে নিয়েছি। সকালে তো একবার স্নান করেই বেরিয়েছিলাম, আবার স্নান করে নিয়েছি, খুব গরম করছিল তাই।
তো এরপরে টিফিন খাবো। তো চলো এই অবধি আমি একটু রেস্ট নিয়ে নিই, তার আগে তারপরে কথা হবে। এই জাস্ট রাত্রের ডিনার হলো। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর সরি চিলি চিকেন না, চিকেন কষা আর স্যালাড। সো খেয়ে এলাম, অনেক বেশি টায়ার্ড ছিল, এবার রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়বো। সো সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই বাই। সো এখন আমরা হোটেল ছেড়ে চলে যাচ্ছি, সকাল হয়ে গেছে, চেক আউটের সময় হয়ে গেছে। আজকেই লাস্ট ডে ইলিশ পার্বণের। আর ব্যাস, বোটে গিয়ে আমি লঞ্চে গিয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবো বানাবো। সো আজকেই শেষ দিন, চলো শুরু করা যাক। ঘুম থেকে উঠে আমি দিইনি ভিডিও, বিকজ খুব তাড়াতাড়ি ছিল। তো এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্টে পুরি আর সবজি খেয়েছি। তো এখন আমরা একবারে, আজকে আর কোনো সাইড সিন নেই, লাঞ্চেরই অপেক্ষা করছি এক প্রকার। চলো দেখতে থাকো তোমরা। আমি ভেবেছিলাম আজকেতে কোনো সাইট সিন হবে না, বাট না, ওরা লোকনাথ বাবার একটা মন্দিরে নিয়ে গেছিল, যেটা ছিল অসম্ভব রকমের সুন্দর। পরিবেশটা জাস্ট দেখো, আমি একটু চলতে চলতে একটা ক্লিপ নিয়েছিলাম। অসাধারণ পরিবেশটা ছিল, এবং এখান থেকে আমরা ডাব খেয়েছিলাম, আমড়া মাখা খেয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। আমি জাস্ট পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করানোর জন্য একটা ক্লিপ নিয়েছিলাম, যেটা এখনই শেয়ার করলাম। এই যে পাতে পড়ে গেছে বিরিয়ানি, চলো লাঞ্চটা সেরে ফেলা যাক। সো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের থার্ড ডে কমপ্লিট। আর জাস্ট 10 মিনিট পর মতোই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন, দেন ওখান থেকে বাড়ি। সো সুন্দরবনের ইলিশ পর্ব আমি এখানেই শেষ করলাম। টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কিছু তোমাদের জানানোর থাকে আমাকে, তো অবশ্যই কমেন্ট করবে। চলো টাটা, আজকের মতো।